কখনো ভেবেছেন কি রোজা শুধু আমাদের উম্মতের জন্যই নয়, বরং সকল নবী রাসূলের জন্যই রোজার বিধান ছিল। বাট দেয়ার মেথড অফ ফাস্টিং ওয়াজ নট দ্য সেম অ্যাজ আওয়ার্স। কিন্তু তাদের রোজার পদ্ধতি আমাদের মতো ছিল না। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপরে, যাতে তোমরা খোদাভীরু হতে পারো বা তাকওয়া অর্জন করতে পারো। কোনো উম্মতের জন্য 13, 14 ও 15 তারিখে রোজা ফরজ ছিল, আবার কোনো জাতির জন্য একদিন, আবার কারো জন্য 10 দিন ফরজ ছিল। মজার বিষয় হলো, কিছু উম্মতের জন্য একটি ভিন্ন ধরনের রোজাও ছিল, সাইলেন্ট ফাস্টিং, অর্থাৎ মৌনতার রোজা। এর মানে হলো চুপ থাকার রোজা। এই মৌনতার রোজা হচ্ছে সারাদিন সে খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে ইন্টিমেটও হতে পারবে, কিন্তু একটাই শর্ত, কথা বলা যাবে না। স্পিকিং উইল ব্রেক দ্য ফাস্ট। কথা বললেই রোজা ভেঙে যাবে। ঈসা আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম এর সময়ও এই মৌনতার রোজা ফরজ ছিল। আর মারিয়াম আলাইহিসসালাম যখন নবজাতক ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে বনি ইসরায়েলের পণ্ডিতদের কাছে এলেন, তারা তাকে প্রশ্ন করল, ইউ আর নট ম্যারিড, দেন হাউ ডিড দ্য বেবি কাম ইন? তুমি বিয়ে করনি, তাহলে তোমার কাছে নবজাতক এলো কিভাবে? মারিয়াম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, শুধু ইশারায় বুঝিয়ে দিলেন, আমি আজ কথা বলবো না, কারণ আমি আমার প্রভুর উদ্দেশ্যে রোজা রেখেছি। ফাস্টিং ওয়াজ ফর অল দ্য প্রফেটস উম্মাহ। সকল নবীর উম্মতের জন্যই রোজা ফরজ ছিল, শুধু সংখ্যা আর পদ্ধতিটাই ভিন্ন ছিল। আর আমাদের জন্য সাহরি থেকে ইফতার পর্যন্ত খাবার, পানীয় ও দৈহিক সম্পর্ক থেকে বিরত থাকার নামই সিয়াম বা রোজা। রমাদান ইজ নট জাস্ট অ্যাবাউট ফাস্টিং, ইটস অ্যাবাউট ডিসিপ্লিন অ্যান্ড ডিভোশন। রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মসংযম ও ইবাদতের মাস। ফাস্টিং ইজ নট জাস্ট অ্যাবাউট ফুড, ইটস অ্যাবাউট ফেইথ অ্যান্ড সেলফ কন্ট্রোল। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটি ঈমান ও আত্মসংযমের পরীক্ষা। এই রমজানের বরকতময় মাসে আমরা সবাই তাকওয়া অর্জনের চেষ্টা করি। আমিন। এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম কে রোজা রেখেছিলেন? উত্তরটা কমেন্টে জানান। আর উত্তরটা না জানা থাকলে এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।